দেখেন, আমি আপনার সামনে যখন দাঁড়িয়ে কথা বলছি আমার মনে হচ্ছে আপনি বাংলাদেশে কোথাও দাঁড়িয়ে ভিডিও দেখছেন, ঘটনা সত্য। কিন্তু আমি যদি আপনাকে বলি বাংলাদেশের রাজধানী এমন একটা জায়গায় যার নাম আমি বলিনি, কিন্তু আমি বললাম এখানে একটা বাইতুল মুকাররম মসজিদ আছে, আমি বললাম এখানে একটা সুপ্রিম কোর্ট আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে। দেখেন, আমি আপনাকে রূপক একটা ধারণা দিচ্ছি, যে ধারণাটা একেবারে মৌলিক না, আমি ঘুরিয়ে বলছি। তার মানে এটা একটা ব্যাপার। আবার আমি আপনাকে যদি বলি ইংরেজিতে এ কিংবা ই, তাহলে আপনি বলুন দুইটাই ভাওয়েল। আমি কি জন্য বলেছি, ইগোর যে একটা ওয়ার্ড আছে, মানে শব্দাংশ আছে, কিংবা আমি বললাম এগোর, এই দুইটা ওয়ার্ড আমি যাই লিখি দেখেন জি ও আর এতটুকু ঠিক আছে, এরপরে আমি এ বা ই দিয়েছি। মজার ব্যাপার হলো, আমি এই কথাটা বলার কারণ হলো এটা, আপনি যখন শব্দে ইগোর পাবেন কিংবা এগোর পাবেন তখন আপনি বুঝবেন সমাবেশ অর্থ দেবে। কি অর্থ দিবে? সমাবেশ। এখন সমাবেশ বললে মিছিল কিংবা মিটিংকে বুঝতে পারেন। এই সমাবেশ বললে আমি যদি বলি আপনাকে ভাবের সমাবেশ, আমি যদি বলি চিন্তার সমাবেশ কিংবা সম্পদের সমাবেশ, তাও কিন্তু সমাবেশ। অর্থাৎ এই কথাগুলি বলার কারণ হলো, আমি আপনাকে এই ইগোরটা এখানে পাইলাম, ইগোরটা এখানে পাইলাম, এখানে ইগোর পাইলাম, এইখানে ইগোর পাইলাম। এখন এই ইগোর পাইলে আমি সব সমাবেশ বুঝলাম। এখন এই অল পাইলে, সাধারণত অল বললে আপনি বলবেন অল অফ ইউ আর ওয়াচিং মাই ভিডিও। এখন এই অল বললে সাধারণত সবাই বুঝায়, কিন্তু আপনাকে যখন এটাকে শব্দাংশ হিসেবে চিন্তা করবেন, শব্দের মাঝে আলাদাভাবে চিন্তা করবেন, বাক্যের মাঝে একটা জিনিস, শব্দের মাঝে কিন্তু আরেকটা জিনিস। অর্থাৎ শব্দে যখন অল পাবেন তখন কিন্তু সব অর্থ দিবে না, তখন অর্থ দিবে অন্য। তখন কি অর্থ দিবে? অন্য। কিংবা ইংরেজিতে আপনি বলতে পারেন আদার অর্থ দিবে। এখন অ্যালিগরিক্যাল অর্থটা কি? ইগোর পাইলে কি বলছে? সমাবেশ। অল পাইলে বলছে আদার। আচ্ছা, আমি মূলত আপনাকে প্রথমে যখন বলছিলাম বাংলাদেশের রাজধানীর নাম না বলে, তার মানে রূপক একটা ধারণা যখন আমি আপনাকে দিয়েছি, তখন আপনি ভিন্ন একটা জিনিসের সমাবেশ পেয়েছেন, ভিন্ন একটা আইডিয়ার সমাবেশ পেয়েছেন, অন্য একটা ধারণার সমাবেশ পেয়েছেন। অ্যালিগরিক্যাল শব্দটির অর্থ মূলত রূপক। তার মানে আপনি বুঝেই নিয়েছেন অ্যালিগরিক্যাল অর্থটি বোঝার জন্য আমাকে অল বোঝা দরকার, ইগোর বোঝা দরকার। আইটা মূলত কানেক্টিভিটির জন্য ব্যবহার হয়েছে, এটা সাফিক্স। আপনি এইভাবে চিন্তা করে দেখেন। এখন আসি প্যানজাইরিক, এইখানে ইগোর পাচ্ছি। দেখেন এই এ ই যেভাবে কাজ করেছে, ওয়াইটাও এইভাবে। আপনি ভাওয়েলের জায়গাটা চিন্তা করে দেখেন, এবং ভাওয়েল এবং কনসোনেন্টের জায়গাটা চিন্তা করে দেখেন। এই জায়গাটা আইসিটা মূলত আবার সাফিক্স, এই জায়গাটা মূলত সমাবেশ অর্থ দিচ্ছে আপনাকে। এখন প্যান, এই প্যান থেকে একটা শব্দ আছে প্যানিনসিউলা, যেখানে আপনি উপদ্বীপ বুঝতে পারেন, আরাবিয়ান প্যানিনসিউলা। তার মানে কিংবা আমি সেন্ট মার্টিনকে দ্বীপ বলতে পারি, কিংবা আমি আবার টেকনাফকে প্যানিনসিউলা বলা হয়, উপদ্বীপ বলা হয়, জাজিরা বলা হয়। এটা আবার ভিন্ন আলোচনার বিষয়। এখন প্যান পাইলে মূলত অল অর্থ দেয়। কি অর্থ দেয়? প্যান পাইলে অল অর্থ দেয়। এখন প্যান পাইলে যদি অল অর্থ দেয়, ইগোর পাইলে যদি সমাবেশ অর্থ দেয়, তাহলে প্যানজাইরিক অর্থ কি? প্যান মানে হলো অল, ইগোর মানে সমাবেশ। অর্থাৎ এমন একটা ব্যক্তিকে আপনি কল্পনা করতে পারেন যে ব্যক্তির সব গুণ ভালো। তার মানে আমি তখন বলতে পারি প্রশংসা। পৃথিবীর ইতিহাসে যেই মানুষটির নাম, যে মহান মানবের নাম আমরা বলি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সব গুণ ভালো, কিংবা তার প্যানজাইরিক নিয়ে আমরা আলোচনা করতে পারি। তার মানে এইখান থেকে প্যানটা হলো অল, আর ইগোরটা মূলত সমাবেশ, যার মাঝে সবকিছু সমাবেশ আছে। ইগোর মানে আবার সমাবেশ, এগোর মানে আবার সমাবেশ। এখন ফ্যান্টাজম, ফ্যান্টাজমেগরিয়া। এখন ফ্যান্টাজম ইটসেলফ আ ওয়ার্ড হুইচ ইজ ফাউন্ডেড ইন বাংলা একাডেমিক ডিকশনারি অর এনি সর্ট অফ ডিকশনারি ইন দিস ওয়ার্ল্ড। এখন এই মুহূর্তে ফ্যান্টাজম অর্থ কি? ফ্যান্টাজম অর্থ হলো মূলত ছায়া। এখন চিন্তা করে দেখুন, এগোর মানে সমাবেশ। আমি বললাম তারকারাজি, তার মানে তারকার সমাবেশ। আমি বললাম শিক্ষক মণ্ডলী, শিক্ষকদের সমাবেশ। আমি বললাম শিক্ষক বৃন্দু, শিক্ষকের সমাবেশ। এখন ফ্যান্টাজমেগরিয়া যখন আমি বলবো, তার মানে ছায়ার সমাবেশ। তার মানে আমি যা বলতেছি আসলে মৌলিকভাবে তা না। তার মানে এমন একটা অবস্থাটাকে আমি বাংলায় বলতে পারি বিভ্রম জাল, ঠিক না? তার মানে
একটা ফ্যান্টাজমেগ্রিয়া, মানে আপনাকে বিভ্রমের কিংবা বিদ্ঘুটে একটা অবস্থা, নেতিবাচক কিংবা রূপক একটা অবস্থার ছায়া, যেটা এটাকে বলছে ফ্যান্টাজমেগ্রিয়া। এখন আমি ক্যাটাগরাইজ নিয়ে যখন আমি বলবো, আমি ক্যাটাগরি নিয়ে একটা ভিডিও ক্যাটা সি সিরিয়ালে মূলত এই ভিডিওটা বানিয়েছি। এইখানে আমি বলেছিলাম এগোড়া থেকে এসেছে। এগোড়া বললে আপনি বাজারের কথা বলবেন, এগোড়া বললে গুলশানের একটা জায়গার কথা বলবেন, কিন্তু কৃষি মার্কেটের কথা বলবেন। আমি এইভাবে ওখানে ব্যাখ্যা দিয়েছিলাম এবং আমি বলেছিলাম এই ক্যাটাটা মূলত গ্রিক শব্দ ক্যাটা থেকে এসেছে। এখন দেখেন, যখন আমি এইখানে ওই যে বাজারের যখন আলোচনা এনেছি আপনি ক্যাটাগরাইজডের মধ্যে, তখন আপনি চিন্তা করে দেখেন বাজার, যেখানে আপনি অনেকগুলো জিনিসের সমাবেশ পাবেন এবং সেখান থেকে আপনি আপনার শ্রেণীভুক্তি অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী যেটাকে বাছাই করতে পারবেন, সেটাকে বলেছিলাম ক্যাটাগরাইজ করা। এবং সি সিরিয়ালে সেই ভিডিওটা আমি করেছিলাম। এখন আজকে যে জায়গাটা নিয়ে আমরা ভিডিওতে কথা বলছি, মূলত এগোরটা থাকলে আপনি এই এগোর ইগোর এই জিনিসটা শব্দে কীভাবে কাজ করে, এর বাইরে গিয়ে আপনি যখন শব্দের বাকি অংশটা, বর্ধিত অংশটা, প্রিফিক্স এবং সাফিক্স কিংবা রুট ওয়ার্ডটা বুঝবেন, ইন দ্যাট মোমেন্ট ইউ উড বি সো মাচ ক্যাপাবল অর গুড এট ইন মরফোলজি। আই ফার্মলি বিলিভ দ্যাট, অ্যান্ড দ্যাট ইজ মাই কনফিডেন্স, ইউ উড বি আ গুড এট ইন ইংলিশ morphology and you would be a good vocabulary master. That is why I request you, I advise you to watch these videos. Assalamu alaikum. Thank you for watching.